নমস্কার বন্ধুরা, কুকিং উইথ কনক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি মালাই রোল। দেখুন, প্রথমে আমি কড়াইয়ে দুধ দিয়ে দেব। এবার দুধটাকে একটু হালকা গরম হতে দেব। দুধটা কিন্তু আমি আগে ফুটিয়ে রেখেছি, ফুটিয়ে ঠান্ডা করে রাখা আছে। এবার এটা একটু হালকা গরম করতে দেব। হালকা গরম হয়ে গেছে। এবার আমি এতে 2 কাপ শুকনো পাউডার দুধ দিয়ে দেব। আমি অল্প অল্প করে মেশাবো যাতে ওটা ডোলা পাকিয়ে না যায়। তো এইভাবে একটু একটু করে দিতে থাকবো আর ওটাকে নাড়তে থাকবো। আবার আমি একটু পরিমাণ দিয়ে দেব, দিয়ে আবার নাড়তে থাকবো এটাকে। দেখুন বন্ধুরা, এটা ভালোভাবে নেড়ে নিয়েছি আর দুধটা খুব ভালোভাবে গুলেও গেছে। এবার কিছুটা ফুটে ঘন হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব 2 টেবিল চামচ সুজি। আমি এতে সুজি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার একটু ঘন মতো হয়ে গেলে, দেখুন বন্ধুরা, মোটামুটি এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এতে চিনি অ্যাড করব। এবার আমি এতে দিয়ে দেব 1 কাপ চিনি। 1 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালোভাবে নাড়তে হবে। মালাইটা একটু শুকনো শুকনো মতো করতে হবে। অনেকটাই ঘন হয়ে এসেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ছাড়া ছাড়া মতো হয়ে আসছে। আমি আরেকটু এটাকে শুকনো শুকনো মতো করে নেড়ে নেব। এবার অনেকটা শুকনো শুকনো মতো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এটা খুবই সুন্দর দেখতে লাগছে। মালাইটা আমার হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার মালাইটাকে আমরা নামিয়ে নেব। মালাইটাকে এবার আমরা নামিয়ে নিয়েছি। দেখুন, এটা ঠান্ডা হয়ে অনেকটা বসে গেছে। তো ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত শক্ত মতো হয়ে যাবে। এবার আমি কড়াই আবার একটু দুধ দিয়ে দেব, একটু শিরা বানিয়ে নেব। একটু দুধ দিয়ে তার এর সঙ্গে আমি দিয়ে দেব 2টো এলাচ দুটো একটু ফাটিয়ে নেব। এলাচ দুটো একটু ফাটিয়ে আমি এই দুধে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া মতো করে এই দুধটাকে একটু ঘন ঘন করতে হবে। একটু ঘন হয়ে গেলে তারপর আমরা এতে দিয়ে দেব 1/2 কাপ চিনি। এতে আমরা দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। চিনিটা দিয়ে এটা ভালোভাবে নাড়তে হবে। এই মালাইটাও একটু হালকা ঘন ঘন করতে হবে। মোটামুটি আমার মালাইটা প্রায় ঘন হয়ে এসেছে। আমি এই রকম অবস্থায় রাখবো, এর থেকে বেশি আমি করব না। দেখুন বন্ধুরা, মালাইটা আমার প্রায় হয়ে গেছে। তো এবার এই মালাইটাকে আমরা নামিয়ে ফেলবো। মালাইটাকে নামিয়ে নেব। মালাইটা নামিয়ে নিয়ে
দেখুন বন্ধুরা, মালাইটা আমার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি সেলাই রুটি নিয়ে নেব এবং এই রুটিগুলো চার ধারগুলো হালকা করে আমি কেটে নেব ছুরি দিয়ে। দেখুন, জাস্ট ধারের যে কালোগুলো আমি হালকা করে একটু ওইগুলো কেটে নেব। আমি চার ধার ভালো করে সমান করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে প্রত্যেকটা রুটি আমি চারপাশ কেটে নেব। দেখুন আমি কেটে নিয়েছি। এবার এই রুটিগুলোকে আমি একটু হালকা করে বেলে নেব। দেখুন, এটাকে আমরা একটু হালকা করে জাস্ট একটু বেলে বেলে নেব, চেপে চেপে। দেখুন বন্ধুরা, এটা আমার বেলা হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা রুটি আমি বেলে বেলে নেব। এবারে বেলা হয়ে যাবার পর ওই রুটির মধ্যে আমি একটু করে মালাই দিয়ে দেব। যেটা ক্ষীর বানিয়ে রেখেছিলাম, ক্ষীর মালাই, তো ওটাকে আমি রোলের মতো করে লম্বা করে দিয়ে দেব। দিয়ে এবার রুটিটা রোলের মতো করে পাকিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি রোলের মতো পাকিয়ে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা রুটি রোলের মতো করে পাকিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবার উপর থেকে আমি কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নেব। কিশমিশ দিয়ে সাজানো হয়ে গেলে এবার ওপর থেকে আমরা একটু মালাইরও যে পাতলা করে যে মালাইটা বানিয়ে রেখেছি, ওইটাকে আমরা ওপর থেকে ছড়িয়ে দেব। চামচে করে করে ওপর দিয়ে আমরা এটাকে ছড়িয়ে দেব। এটা বন্ধুরা বাড়িতে একবার করে দেখবেন, এটা খুবই খেতে খুব সুস্বাদু। তো এটা আপনারা করলে আপনাদের খুবই ভালো লাগবে খেতে, বাচ্চা বড় সবারই ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, এই দুধগুলো দিতে পাউরুটির সাথে ওগুলো টেনে নিচ্ছে। তো এগুলো জাস্ট খুবই নরম তুলতুলে একটা মিষ্টির মতো হয়ে যাবে খেতে, জাস্ট খুবই সুন্দর লাগবে খেতে। হয়ে গেছে, দেখুন হয়ে গেছে আমার মালাই রোল। দেখুন বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা বাড়িতে ট্রাই করবেন। ধন্যবাদ।